সুদ একটি অভিশপ্ত শব্দের নাম, একটা সিস্টেমের নাম, একটা পদ্ধতির নাম, একটা জাতির ধ্বংসের অপর নাম এই সুদ। সুদের সাথে জড়িত ব্যক্তিদের সবথেকে বড় ভয়ঙ্কর যে বিষয়টি রয়েছে তা হলো মুসলিম হয়ে যারা সুদী কারবারের সাথে সম্পর্কযুক্ত থাকবে তারা যেন এই ঘোষণা দিল যে আল্লাহ এবং তার রাসূলের সাথে আমরা যুদ্ধে নেমেছি। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা করে বলছেন, ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তোমরা সুদকে পরিত্যাগ করতে না পারো, ছাড়তে না পারো, সুদী কারবারের সাথে যদি সম্পৃক্ত থাকো, সংযুক্ত থাকো, তবে শোনো, এই সুদী কারবার চালিয়ে যাওয়ার পাশাপাশি এই প্রস্তুতি গ্রহণ করো যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ তোমরা চালিয়ে যাবে। নাউযুবিল্লাহ। কার এত বড় দুঃসাহস হয়, কার এত বড় ক্ষমতা হয় যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করবে আর টিকে থাকবে? এটা তো সুনিশ্চিত কথা যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হবে, তার পরাজয় অবশ্যম্ভাবী। সে অবশ্যই পরাজিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, আল্লাহর রহমত থেকে সে মাহরুম হবে, আল্লাহর জান্নাত থেকে সে দূরীভূত হবে, আল্লাহর জাহান্নামে সে প্রবেশ করতে বাধ্য হবে। সুতরাং এই সুদী কারবারের সাথে যে বা যারা সম্পৃক্ত আছি, হোক সেটা অতীতকাল থেকে হোক কিংবা বর্তমানে, হোক পার্সোনাল জীবন কাটানোর জন্য অথবা ব্যবসার সম্প্রসারণের জন্য, হোক ঘরবাড়ি নির্মাণের জন্য, কিংবা যে কোনো কারণে কেউ যদি সুদ দিয়ে থাকে কিংবা নিয়ে থাকে, এক কথায় সুদী কারবারের সাথে যদি কেউ সম্পৃক্ত থেকে থাকে, তবে সে যেন আজকেই তওবা করে সুদী কারবারের সব কিছুকে আজকেই যেন শেষ করে দেয়। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার ঘোষণা শোনার পরেও তোমরা ফাইন লাম তাফআলু, এই কাজটা করতে না পারো, অর্থাৎ সুদ থেকে বের হয়ে আসতে না পারো, তবে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তাহলে এটা কত বড় একটা ধমক! আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলছেন যে পবিত্র কোরআনের মধ্যে যতগুলো পাপের বর্ণনা করা হয়েছে, সবগুলো পাপের তুলনায় সুদের ভয়াবহতার যে আলোচনা হয়েছে এটাই সব থেকে বেশি। সুদের মতো এত ভয়াবহ পাপ আর কোনোটা নেই। যাকে তুলনা করা হয়েছে যে একবার সুদের সাথে সম্পৃক্ত হওয়া, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বর্ণনা করছেন যে যেই ব্যক্তি সুদী কারবারের সাথে সম্পৃক্ত হবে বা যুক্ত হবে, তার এই গুনাহটা এত বড় গুনাহ, এত মারাত্মক গুনাহ, যেন সে 36 বার জিনা করলে যে গুনাহ হতো তার চেয়ে আরো বড় গুনাহ। নাউযুবিল্লাহ। 36 বার জিনার সাথে যদি কেউ পরিচিত হয় বা জিনার কাজে যদি কেউ লিপ্ত হয়ে যায়, এটা যত বড় গুনাহ হবে, সুদী কারবারের সাথে লিপ্ত হয়ে যাওয়া, যুক্ত হয়ে যাওয়া, সম্পৃক্ত হয়ে যাওয়া, সম্পর্কযুক্ত হয়ে যাওয়া তার চেয়েও আরো বড় ভয়াবহ, তার চেয়েও আরো ভয়ঙ্কর, যে গুনাহের কারণে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা এসে যায়। সুতরাং কোনোভাবেই এই গুনাহের মধ্যে যেন আমরা জড়িয়ে না পড়ি, কোনো রকমের এক্সকিউজ না দেখিয়ে, কারণ না দেখিয়ে। একটাই কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের একমাত্র মালিক। তিনি চাইলে আমাকে সুদ ছাড়াও আমাকে খাওয়াতে পারেন, আমাকে বাঁচাতে পারেন, আমাকে সম্পদওয়ালা বানাতে পারেন। আর যদি তিনি না চান, তাহলে আমি সুদ খেয়েও বাঁচতে পারবো না, বাড়ি গাড়ি করে টিকতে পারবো না, আমি আমার ক্ষমতা, আধিপত্য সব কোনো কিছুই আমি ধরে রাখতে পারবো না। আমার সব কিছুর একচ্ছত্র মালিকানা কার? এই আল্লাহ যদি চায় আমি সুস্থ থাকতে পারি, আমার খাবার হতে পারে, আমার ঘুম হতে পারে, আমার সব ঠিক থাকতে পারে। আল্লাহ যদি না চায়, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কোনো মাধ্যমে আমি সুখ শান্তি পেতে পারি না। এই বিশ্বাস যাদের আছে তারা কখনো সুদী কারবারের সাথে যুক্ত হতে পারে না। কারণ এটা মুসলমান বলতেই এটা জানা কথা, এটা সুপ্রসিদ্ধ কথা যে সুদ কখনো হালাল হতে পারে না। সুদ হালাল এই ধারণা কি আমাদের কারো আছে? আমরা তো প্রত্যেকেই এইটাই জানি যে সুদ হারাম। সুতরাং জেনে শুনেও সুদের মতো এই খারাপ কাজ বা এই হারাম কাজের সাথে যদি জড়িত হই,
তাহলে এই গুনাহের থেকে তওবা করব কবে? আর এইটা এমন এক গুনাহ যে সুদ খাওয়াটা যেহেতু হারাম, আর হারাম বক্ষণকারী ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়াও কবুল করে না। তাহলে আমি একদিকে হারাম খাচ্ছি, আরেকদিকে আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ আপনি আমাকে অভাব মুক্ত করেন, আল্লাহ আপনি আমার ঋণগুলা পরিশোধের ব্যবস্থা করেন, আল্লাহ আপনি আমার একটা বৈধ সন্তান দান করেন, আল্লাহ আপনি আমার সন্তান অসুস্থ, তাকে সুস্থ করে দেন, আল্লাহ আমার এই সমস্যা ওই সমস্যা, যাবতীয় সমস্যার জন্য কান্নাকাটি করছি, কিন্তু আমি দিন শেষে আবার মানুষের কাছে বলতেছি আল্লাহ আমার দোয়া কবুল করে না। আসলে দোয়া কবুলের যে শর্ত হালাল রিজিক বক্ষণ করা, আমি তো সেটাই বক্ষণ করি না। আমি তো শুরুতেই আমার রক্তের মধ্যে হারাম ঢুকিয়ে বসে আছি। দোয়া কবুলের যে শর্ত সেটাই আমি প্রথমে ভেঙে ফেলেছি। অতএব কারণে আমি যতই কান্নাকাটি করছি, কান্না করতে করতে আমার জামা ভিজে যাচ্ছে, কিন্তু আল্লাহর দিল ভিজতেছে না। এর একমাত্র কারণ আল্লাহ যেভাবে দোয়া করলে কবুল করবেন বলে রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, আমরা সেভাবে থাকি না। এর কারণে দেখা যায় অনেকেই নামাজ আগে 5 ওয়াক্তর পাশাপাশি তাহাজ্জুদও পড়েছে, রোজা নফল তো রেখেছেই, পাশাপাশি মুস্তাহাব রোজাও রেখেছে। এইরকম লোকেরাও একটা সময় এসে হারাম বক্ষণ করার কারণে তার দিলের ভিতরে ইবাদতের যে মজা সেটা উঠে যায়। ফলে সে ফরজ নামাজেও এখন আর আগের মতো নিয়মিত আসতে পারে না, ফরজ রোজাও ভালো মতো সে আগের মতো রাখতে পারে না, ফরজ যাকাত যে সেটাও এখন আর আগের মতো দিতে পারে না। এখন তার নফল তো দূরে থাক, সুন্নত তো দূরে থাক, ওয়াজিব দূরে থাক, দৈনিক তার ফরজ পর্যন্ত ছুটা শুরু হয়ে যায়। আমরা অনেক সময় বুঝি না, এজন্য আমরা বলি অমুকে তো ভালোই আছে, অমুকে তো সুখেই আছে, ওই সে তো নামাজ কলমা পড়ে না, সে তো রোজা রাখতেও দেখি না, জাকাত দিতেও দেখি না, কিন্তু সে তো দেখি মাশাআল্লাহ এলাকার মধ্যে সব থেকে সুখী মানুষ, তারে তো আল্লাহ কোনো আযাব দেয় না। এগুলো আমরা অনেক সময় মনে করি, কিন্তু আমাদের সেই অন্তর্চক্ষু নাই, আমাদের সেই বিবেক নাই বোধে আমরা এই প্রশ্নগুলো করি। অন্যথায় এটাই তো সব থেকে বড় শাস্তি যে একজন গোলাম হয়ে তার রবের সাথে সাক্ষাতের তৌফিক হচ্ছে না, একজন গোলাম হয়ে তার কপালকে তার রবের পায়ে ঠেকাতে পারছে না, তার রবের সেজদা দিতে পারছে না, তার রবের সাথে দুটো হাত তুলে আবেগের সাথে দোয়া করতে পারছে না। রব থেকে সে দৈনিক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, গুনাহ করতেছে, এটাও তার কাছে অনুভূতি হচ্ছে না যে গুনাহ। এর চেয়ে বড় শাস্তি আর এর চেয়ে ভয়ঙ্কর বিষয় আর কি হতে পারে? একজন মানুষের সব থেকে সুখের মুহূর্ত তো ওইটাই যে তার রবের কাছে হাত তুলে দোয়া করে, কান্নাকাটি করে, তার সবকিছু চাইতে পারে, তার আবেগগুলো তার রবের কাছে বলতে পারে। তার হাত তোলার তৌফিকই যদি আল্লাহ কেড়ে নেয়, এর চেয়ে বড় শাস্তি দুনিয়াতে আর কি হতে পারে? এজন্য আমাদের উপলব্ধি করতে হবে যে আসলে আমরা কি সুখে আছি নাকি দুঃখে আছি। সম্পদ আর অট্টালিকার মালিক হওয়ার নামই সুখ নয়, 10 তলা 20 তলা বিল্ডিং কয়েকটার মালিক হওয়ার নামই ধনী নয়, কয়েকটা গাড়িতে পরিবর্তন করে মডেল চেঞ্জ করে চলাফেরার নামই ধনী নয়। বরং ধনী তো সেই ব্যক্তি যার অন্তরটা ধনী হয়, যার অন্তরটা ফ্রেশ হয়, টেনশন মুক্ত হয়, ঋণ মুক্ত হয়, যে আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত হয়, যে কোনো মুহূর্তে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যাওয়ার মতো যার মধ্যে সময় আছে, সেই হচ্ছে সব থেকে বড় ধনী। যেন এই গুনাহের প্রভাবগুলো মানুষকে আস্তে 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 ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়। মানুষ মনে করে যে কই সমস্যা তো দেখছি না। সমস্যা তো এটাই যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যে ব্যক্তি সুন্নত মুস্তাহাবও পড়তো, সে এখন দৈনিক নিয়মিত 1-2 ওয়াক্ত ফরজ নামাজ পর্যন্ত ছেড়ে দেয়। এরকম এটা হলো গুনাহের প্রভাব, যেটা আমরা উপলব্ধি করতে পারি না। মসজিদে আজান হচ্ছে, মনে হয়তো বা চাচ্ছে যে চলো মসজিদে যাই, একটু নামাজটা পড়ে আসি, কিন্তু তার সুযোগ হচ্ছে না, এটাই একটা আযাব। হয়তো বা আজান হচ্ছে, একামত হচ্ছে, সে মসজিদের আশপাশেও এসেছে, এমন একটা জরুরি কল এসে গেছে, সে মসজিদে না এসে মনে করতেছে এখন ওইখানে না গেলে ব্যবসায় বিরাট লস হবে, সে নামাজটা পরে পড়বে বলে ওই কাজটা সারাতে গেল, এই ফাঁকে তার নামাজটা কাজা হয়ে গেল। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার জন্য বড় আযাব, যে আল্লাহর রহমতের ধারে কাছে এসেও সে আল্লাহর রহমতটাকে ছুঁইতে পারল না। এই জন্য সুদ সহ যত রকমের গুনাহ আছে সবগুলোই তো ছাড়তে হবেই। এই সুদটাকে সর্বপ্রথম যারা সম্পৃক্ত আছে তারা ছাড়তে হবে, কারণ সুদের গুনাহটা সমাজের অন্যান্য মানুষেরও ক্ষতি এবং সমাজের ধ্বংসেরও কারণ। পাশাপাশি সে ব্যক্তিগতভাবেও গুনাহটা এতটা মারাত্মক যে জিনা করলে যে গুনাহ তার চেয়েও আরো বেশি ভয়াবহ। যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমত ফেরেশতাগণ তার মৃত্যুতে গোসল দিয়েছেন, দুনিয়ার সাহাবায়ে কেরাম তাকে গোসল দিতে হয় নাই, ফেরেশতাগণ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মৃত্যুতে, তার শহীদ হওয়ার পরে গোসল দিয়েছেন। এই রকম সাহাবীর সন্তান এই হাদিসটা বর্ণনা করেছেন যে
একবার যদি কেউ সুদের সাথে সম্পৃক্ত হয়, সে যেন 36 বার জিনায় লিপ্ত হওয়ার চেয়ে মারাত্মক গুনাহে লিপ্ত হলো। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে পরিপূর্ণভাবে কয়েকটা আয়াত দিয়ে এই সুদের আলোচনা করেছেন যে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যে যারা সুদী কারবারের সাথে সম্পৃক্ত থেকে দুনিয়া থেকে বিদায় নেবে তাওবা না করে, তারা কবর থেকে এমন ভাবে উঠবে যেন তাদেরকে শয়তান স্পর্শ করেছে আর তাদেরকে শয়তান পাগল মাতাল বানিয়ে দিয়েছে। শয়তানে ধরলে যেরকম মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, সঠিক ব্যাঠিক বুঝতে পারে না, হক বাতিল আলাদা করতে পারে না, সবগুলোই তার কাছে মনে হয় সঠিক, কারণ শয়তান খারাপটারে মানুষের সামনে ভালো করে তোলে, ভালোটারে মানুষের সামনে খারাপ করে তোলে। ঠিক একই রকম ভাবে সুদী কারবারের সাথে সম্পৃক্ত থাকা ব্যক্তি কবরের মধ্যে এমন ভাবে উঠবে যেন তাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। আর কোরআনের এই বিধান আসার পরেও যারা কোরআনের বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়ে দুনিয়ার মধ্যে ডুবে থাকবে, কোরআন দিয়ে জীবন সাজাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার নির্দেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জীবনের সুখ শান্তি কেড়ে নেব। ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার জীবনটা হয়ে যাবে বড় সংকীর্ণ। তার চতুর্পাশে অনেক টাকা পয়সা থাকবে, সে অনেক সম্পদের মালিক থাকবে, কিন্তু তা ভোগ করার মতো তার সুযোগ থাকবে না। তার অনেক গাড়ি থাকবে, কিন্তু সে গাড়িতে চড়ার মতো সুযোগ থাকবে না। তার খাবার টেবিলে অনেক খাবার থাকবে, কিন্তু সে ভক্ষণ করার সুযোগ থাকবে না। বিছানা অনেক আরামদায়ক হবে, কিন্তু সেই বিছানায় পিঠ লাগিয়ে নিশ্চিন্তে ঘুমানোর মতো তার তৌফিক হবে না। এমন অবস্থা হয়ে যাবে ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার পুরো জীবনটাই হয়ে যাবে সংকীর্ণ। সব আছে তবুও কিছু নাই, সব আছে তবুও কিছু নাই। সন্তান আছে, ছেলে আছে 5টা, মেয়ে আছে 5টা, তাকে দেখার মতো 5 জন করে 10 জন সন্তানের একজনও তাকে দেখার মতো হবে না। প্রত্যেকেই মিলে সিদ্ধান্ত নিবে তাকে ঘরে নয় বরং বৃদ্ধাশ্রমে রেখে আসা হোক। তার সব কিছু থাকবে, কিন্তু কিছুই তার কাজে আসবে না। এই হবে তার দুনিয়াবী জীবন। আর আখিরাতে হবে তার এমন অবস্থা, তাকে তোলা হবে হাসরের ময়দানে এমন ভাবে যেন সে অন্ধ। নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আ'মা মানে হলো অন্ধ, নাহশুরু মানে হলো তার হাসর করব আমি, ইয়াউমাল কিয়ামা মানে কিয়ামত দিবসে। আল্লাহ তাআলা বলছেন তার দুনিয়ার জীবনকেও আমি সংকীর্ণ করে দেব, আখিরাতের জীবনেও তাকে আমি তুলব এমন ভাবে সে হবে অন্ধ। আর আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ কেন আপনি আমাকে আজ অন্ধ করে তুললেন? দুনিয়াতে তো আমি অন্ধ ছিলাম না, দুনিয়াতে তো আমি চোখওয়ালা ছিলাম, আমি তো চোখ দিয়ে সব দেখতে পেতাম, তাহলে কি এমন করলাম আপনি আমাকে আজকে অন্ধ করে তুললেন? আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকাল ইয়াউমা তুনসা, তোমার চোখ ছিল ঠিকই, কিন্তু তোমার সেই চোখ দিয়ে আমার আয়াতকে তুমি দেখো নাই। তোমার সেই চোখের দৃষ্টিকে কাজে লাগিয়ে আমার নিদর্শন, আমার নির্দেশগুলোকে তুমি বুঝতে পারো নাই। আমার কোরআনের আয়াতের উপরে তোমার সেই চোখের দৃষ্টি লাগানোর সুযোগ তোমার হয় নাই। দুনিয়াতে তোমার সামনে আমার আলোচনা করা হয়েছিল, চোখ দিয়ে সেটাকে গ্রহণ না করে বরং চোখটাকে সেদিক থেকে ফিরিয়ে নিয়েছিলে, মুখটাকে ফিরিয়ে নিয়েছিলে। আজকে দুনিয়াতে যে এরকম ভাবে তুমি আমাকে ভুলেছিলে, আমার আয়াতকে ভুলেছিলে, আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে থাকার জন্য আজকে তোমার চোখটাকে চিরতরে বন্ধ করে দিলাম। আজকে যেন তুমি চাইলেও আমি আল্লাহকে দেখার সৌভাগ্য পেতে না পারো। নাউজুবিল্লাহ। জান্নাতীদের সব থেকে বেশি যেই নিয়ামতটা উপভোগ্য হবে সেটা হলো তারা সেদিন তাদের রবকে দেখতে পাবে। কিন্তু ওই লোক যে কিনা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উঠবে, সে কি করে সেদিন রবের দর্শন পাবে? রবকে কি করে দেখবে? যদি সে জান্নাতেও যায়, এর পরেও তো সে আল্লাহকে দেখার যে ভাগ্য সেটা তার হবে না। এর চেয়ে হতভাগ্য আর কি হতে পারে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমার জিকির পাওয়ার পরে, আমার নির্দেশ পাওয়ার পরে, আমার আয়াত শোনার পরেও যদি কেউ মুখ ফিরিয়ে নিয়ে দুনিয়ার মধ্যেই ডুবে থাকে, তবে সে জেনে রাখুক দুনিয়াতে তার সুখ কপালে জুটবে না, দুনিয়ার জীবন হবে তার জন্য সংকীর্ণ। আমি হয়তোবা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে তাকে সব দিব, কিন্তু উপভোগ্য কিছুই তার জন্য থাকবে না। হয়তোবা সে বাড়ি গাড়ির মালিক হবে, কিন্তু এই মালিক হওয়াটাই তার জীবনের জন্য হয়তোবা কাল হয়ে দাঁড়াবে।
এই সম্পদের কারণেই হয়তোবা ঝগড়াঝাটি করে হয়তোবা তার মধ্যে খুনাখুনি মারামারি হবে, অথবা এই সন্তান পাওয়ার জন্যই হয়তোবা তার সন্তানরা তার মৃত্যু কামনা করবে, অথবা তার আত্মীয় স্বজনের সাথে মামলায় দৌড়াতে দৌড়াতে তার জীবন শেষ হয়ে যাবে। অর্থাৎ সম্পত্তি হয়তোবা তার থাকতে পারে, এই সম্পত্তি তার জীবনের সুখের কারণ নয়, বরং তার দুঃখের কারণ হয়ে যাবে। কারণ এই সম্পত্তি পাওয়ার পরে সে যে দিয়েছিল সম্পদ, ওই সম্পদ দেনেওয়ালা রবকেই সে ভুলে গেছে। অতএব কারণে আল্লাহর রহমতও আল্লাহ তার থেকে তুলে নিয়েছে। আল্লাহর রহমত ছাড়া সম্পদের মালিক হয়ে কখনো সুখী হওয়া যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন যে আমার আয়াতের মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমি সুদকে তোমাদের জন্য হারাম করেছি। আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। কেউ যদি মনে করে ব্যবসা করলেও লাভ হয়, সুদ করলে যে সুদের অবস্থা ব্যবস্থা সেটাও তো লাভ হয়, তো দুটোটা তো সেমই। আল্লাহ তাআলা বলছে তোমাদের চোখে যদিও সেম, কিন্তু আমি আল্লাহ বলছি আহাল্লাল্লাহুল বাই', ব্যবসাটাকে আমি তোমাদের জন্য হালাল করেছি, এটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আর ওয়া হাররামার রিবা, আমি সুদকে তোমাদের জন্য হারাম করেছি, সুতরাং এর মধ্যে তোমাদের জন্য রয়েছে অকল্যাণ এবং ক্ষতি। তোমরা দুটোকে গুলিয়ে ফিলিয়ে তোমরা যদি মনে করো যে ব্যবসা সুদ একই, অসুবিধা নাই, দুনিয়াবী জীবনে চলতে গেলে এটা লাগেই, এটা ছাড়া চলা যায় না, তাহলে মনে করবা তুমি আল্লাহর বিধান সম্পর্কে, আল্লাহর রহমত সম্পর্কে ওয়াকিফ হাল নও, তুমি আল্লাহর কোরআন সম্পর্কে জানো না। কারণ আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো মানুষের উপরে এমন কিছু চাপিয়ে দেয় না যেটা তার সাধ্যের ভিতরে নাই। মানুষের সাধ্যের বাহিরে কোনো কিছু আল্লাহ মানুষের উপরে চাপিয়ে দেয় না। মানুষের জন্য কল্যাণকর কোনো বস্তু আল্লাহ তাআলা হারাম করে দেয় না, বরং আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ চায় তোমাদের জন্য সবকিছু সহজ করে দিতে। আল্লাহ এটা চায় না যে তোমাদের জীবন চলাটা তোমাদের জন্য কঠিন করে দিতে। যে আল্লাহ সহজ চায়, যে আল্লাহ কঠিন চায় না, যে আল্লাহ আমাদের সাধ্যের বাহিরে কিছু চাপিয়ে দেয় না, সে আল্লাহ কখনো ব্যবসা এবং সুদ যদি এক হতো তাহলে একটাকে হালাল করে আরেকটা হারাম করতেন না। আর যদি সুদ মুক্ত জীবন গঠন করা নাই যেত, সুদ ছাড়া যদি জীবন চলা নাই যেত, তাহলে আল্লাহ তাআলা কখনো সুদকেও হারাম করতেন না। কারণ সুদ ছাড়া যদি জীবনই অসম্ভব হয়ে যায়, আর আল্লাহ তাআলা বলতেন অসম্ভব কিছু আল্লাহ চাপিয়ে দেয় না, তাহলে তো আল্লাহ তাআলার কথাতেই আল্লাহ তাআলা এখানে সঠিক থাকতেন না। তার মানে হলো সুদ এমন কোনো বস্তু নয় যেটা আমাদের জীবনে আবশ্যক, আমাদের জীবনে লাগবেই, বরং এমন কিছু যেটা পরিত্যাগ করে দিলে অশান্তি নয় বরং শান্তি বাড়বে। আল্লাহ তাআলা আরো বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদী কারবারের সাথে যারা সম্পৃক্ত হয় তাদেরকে সমূলে ধ্বংস করে দেন। তারা বাহ্যিক দৃষ্টিতে হয়তো বা দেখতে পারে যে তাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে, ফ্যাক্টরি বৃদ্ধি পাচ্ছে, বাড়ি গাড়ি বৃদ্ধি পাচ্ছে, ব্যবসা বৃদ্ধি পাচ্ছে, ব্যবসার আয় উন্নতি বেড়ে চলছে, হয়তোবা ঘরের মধ্যেও তার জাকজমক সবকিছু বেড়ে চলছে। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, যে এই সুদী কারবারের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন। অতএব এটাই বাস্তব, এটাই চূড়ান্ত, আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন। সুদী কারবারের সবকিছু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদিও বৃদ্ধি পাওয়া দেখা যায়, কিন্তু এর শেষ পরিণতি হয় খুবই কম এবং খুবই অল্প সম্পদ দিয়ে শেষ হয়, এবং তার বেশিরভাগই তার শেষমেশ পরিণতিটা অনেক ধ্বংসাত্মকভাবে হয়। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আর যারা আল্লাহর রাস্তায় দান করে, সাদাকা করে, মনে করে যে এটাই আমার আসল পুঁজি, আল্লাহ তাআলা তাদের এই সম্পদকে অনেক গুণে, বহু গুণে আরো বৃদ্ধি করে দেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এখন অনেকেই হয়তোবা মনে করে যে সুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই রকমটা ছিল এই জামানাতে তো সেই রকম নাই। আগের যুগের যেই সুদ হারাম ছিল এখনকার যুগের যেই সুদ এইটা হারাম হওয়ার কথা নয়। রাসূলের যুগে অভাবী মানুষ ছিল বেশি, অভাবের কারণে সুদ গ্রহণ করতে বাধ্য থাকতো, এই কারণে তারা অনেক কষ্ট পেত। খাবারের অভাবে একজন মানুষ থেকে যদি 100 টাকা ধার চাইতো আর সেখানে তারা সুদের কর বসায় দিত, যে মানুষটা খেতেই পারছে না তার উপরে আবার সুদ বসায় দেওয়া, এটা তার জন্য বেশি জুলুমের কারণ। একজন মানুষ মারা গেল, দাফন কাফনের ব্যবস্থা করতে পারছে না, একজনের কাছে কর্জের জন্য গেল, সে বলে দিল যে কর্জ দিতে পারি, বাড়তি দিতে হবে, তাহলে তার জন্য জুলুম। কিন্তু এখন তো আর সেই রকম না, এখন মানুষ বেশিরভাগ গরিবের তুলনায় ধনীরাই দেখা যাচ্ছে যে ঋণ নিচ্ছে, ব্যাংক থেকে লোন নিচ্ছে, এমন ব্যক্তিরাই যার সম্পদ অনেক আছে। সুতরাং এখন তো জুলুম হওয়ার কথা না, আর জুলুম না হলে এখন তো হারাম হওয়ার কথা না। আগেরটা হারাম ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তোবা এই জামানার সুদী ব্যবস্থাকে দেখলে হয়তোবা হারাম করতেন
না, নাউজুবিল্লাহ। এটা অনেকেই বলে, অনেক বর্তমানে যারা সম্পদের মধ্যে ডুবে অন্ধ হয়ে গেছে তারা নানা রকমের যুক্তি দিয়ে এটাকে বৈধ করার চেষ্টা করে, চিন্তা করে যে রাসূলের যুগে যদি এইরকম সিস্টেম থাকতো রাসূল অবশ্য হয়তো বা বাধা দিতেন না। রাসূলের যুগে তো মদকে হারাম করেছে, এখন তো মদ হয়তো বা মদের নামে আসে না, মদ আসে হুস্কির নামে, মদ আসে ব্র্যান্ডির নামে, মদ আসে বিয়ারের নামে, নানা রকমের নামে নামে এখন মদ আসে। এখন যদি কেউ এই প্রশ্নটা করে রাসূলের যুগে যদি হুস্কি আর ব্র্যান্ডি থাকতো এত সুন্দর মতো, যদি এটাকে যদি প্রসেস করা হতো তাহলে রাসূল মনে হয় সেটাকে হারাম বলতেন না, রাসূল ওইটাকে হারাম বলছে, এখনকার গুলো হারাম হতে পারে না। এই প্রশ্নটা যেরকম অবান্তর, সুদের ক্ষেত্রেও কেউ যদি বলে রাসূলের যুগে অভাবীদের সাথে সুদের সম্পর্ক ছিল, এখন তো অভাবীদের না বরং ধনীদের সাথে সম্পর্ক, অতএব এখন আর জুলুম হয় না, তাই সুদ হারাম হতে পারে না, এটাও তাদের অবান্তর প্রশ্ন ছাড়া আর কিছু নয়। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি একটি চমৎকার উদাহরণ দিয়ে বিষয়টাকে বুঝাচ্ছেন। তিনি বলতেছেন, ইন্ডিয়ান এক গায়ক, ভালো সুরেলা কণ্ঠের অধিকারী একজন গায়ক, মুসলিম, তিনি হজ করেছেন। হজ করার পরে তিনি মদিনা যাচ্ছেন। মদিনা যাওয়ার পথে বিভিন্ন জায়গায় জায়গায় মঞ্জিল নিয়ে নিয়ে আগে মানুষ রেস্ট করতো, তারপরে আস্তে আস্তে করে রাত পার করে আস্তে আস্তে যেত। এখন যেরকম বিমান ব্যবস্থা হয়ে গেছে বা যাতায়াত ব্যবস্থা সুবিধা হয়ে গেছে, তখন এতটা ছিল না। তো ইন্ডিয়ান লোকটা, ওই গায়কটা হজ করে মদিনায় যাচ্ছিল। যাওয়ার পথে এক জায়গায় মঞ্জিলের মধ্যে থামছে, সেখানে আরো অনেকজন কাফেলার লোকজন ছিল, তারা সবাই মিলে রাত্রে ঘুমাইছে। ঘুমানোর পরে হঠাৎ করে এক আরব বেদুইন যাযাবর লোক রাত্রেবেলা মনের সুখে গান গাওয়া শুরু করছে তার মতো করে, তার কণ্ঠে। কিন্তু ওই আরবের ওই লোকের কণ্ঠটা বড় বেসুরা ছিল, সুরালো ছিল না। কিছু কিছু মানুষ গান গাইলে গান শোনার থেকে চুপ থাকাই ভালো লাগে, বিরক্ত লাগে, আছে এরকম কিছু মানুষ। তো এই লোক যখন গান গাইতেছে, ওই ইন্ডিয়ান যে হাজী সাহেব, গায়ক হাজী সাহেব, উনি দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে হঠাৎ করে বলতেছে, এতদিনে আমি বুঝলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গান বাদ্যকে হারাম করছে। এখন অন্যরা জিজ্ঞাসা, কি ব্যাপার, তুমি হঠাৎ করে এর গানের মধ্যে গান বাদ্য হারামের কি পেয়ে গেলা, হঠাৎ করে এই মাসালা তোমারে কে ওহী দিয়া জানাইলো, একটু বলো দেখি, কেন তুমি এটা কি বুঝতে পারছো যে রাসূল কেন গান বাদ্যকে হারাম করছে, কি বুঝছো বলো। কি বুঝছি, বুঝতেছো না? এই যে এই লোকের কণ্ঠ, এই লোকের কণ্ঠ যেরকম, এই বেশিরভাগ আরবের কণ্ঠ হইতো এরকম। রাসূলের আশপাশে যারা ছিল এর মতো হইতো, যাযাবর ছিল, আর এরা রাসূলের সামনে গান গায়ে গায়ে রাসূলের বিরক্ত করছে। রাসূল বিরক্ত হয়ে এক সময় গান বাজনাকে হারাম করে দিয়েছে, নাউজুবিল্লাহ। যদি এই লোকের জায়গায় আমি যদি রাসূলের সামনে গিয়া গান গাইতাম, আমার সুর শুনে রাসূল গানকে হারাম না বরং ফজিলতময় বয়ান করে দিতেন, নাউজুবিল্লাহ। আমার মনে হয় কথাটা বুঝেন নাই আপনারা। এই লোকটা কি বুঝছে, সে মনে করছে যে রাসূল এই লোকের বেসুরা গানের কারণে গানকে হারাম করছে। আসলে তো গান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুর ভালো আর খারাপের দিকে তাকে গানকে হারাম করেন নাই। গান বাদ্যকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ভাবে প্রত্যাখ্যান করেছেন, হারাম করেছেন। সেটা ইন্ডিয়ান সুরে হোক, বাংলার সুরে হোক, আর আরবিক সুরে হোক, যতই সুরলা কণ্ঠে হোক, গান যেটা গান সেটা গানই, সুতরাং গান হারাম। কিন্তু এ বুঝছে কি, আল্লাহ রাসূল মনে হয় সুন্দর কখনো কণ্ঠের গান শুনে নাই, বিদায় মনে হয় এইরকম বিরক্তিকর গান শোনার কারণে গানকে হারাম করছে। যদি সুন্দর কণ্ঠের গান শুনতো রাসূল মনে হয় এটাকে হারাম করতো না। ঠিক একই রকম ভাবে এই লোকটা যে এরকম ভাবে বুঝছে যে গান বাদ্য হারাম হওয়ার কারণ মনে হয় বেসুরা হওয়া, সুরেলা কণ্ঠে গান গাইলেই মনে হয় হালাল, একই রকম ভাবে সুদী কারবারের সাথে সম্পৃক্ত যারা মনে করে যে ওই সময় রাসূল মনে হয় শুধুমাত্র ওই অভাবী লোকদের সুদকেই দেখছে, এই জন্য হারাম করছে। হয়তো বা ব্যবসায়ী ঋণগ্রস্ত লোকদেরকে দেখলে বা ব্যবসায়ী লোন যারা গ্রহণ করে, যারা ব্যবসা সম্প্রসারণের জন্য কোটি কোটি টাকা গ্রহণ করে, হয়তো বা তাদের সুদটা হারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। তিনি উদাহরণ দিয়ে আরো বলতেছেন, তাহলে তো এই কথাও বলা চলে যে আল্লাহ তাআলা বললেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, আল্লাহ তাআলা খিনজির বা শূকরের গোশতকে মুসলমানের জন্য হারাম করেছেন। এখন একজন মানুষ বলতেছে শূকরের গোশত হারাম করার কারণ হলো, কারণ শূকর তখন নাপাক জিনিস বেশি খাইতো, যত নোংরা জিনিস আছে এগুলাই হলো শূকরের খাবার ছিল। এই কারণে মুসলমানদের জন্য এই শূকরের গোশত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হারাম করেছেন। কিন্তু এখন যে এরকম ভাবে ফার্মের মধ্যে যত সুন্দর করে শূকরকে প্রক্রিয়াজাত করে লালন পালন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি এখনকার কথা জানতেন বা দেখতেন, বুঝতেন, তাহলে মনে হয় আল্লাহ শূকরের গোশত হারাম করতেন না, নাউজুবিল্লাহ। এই শূকরের গোশতকে হালাল করার জন্য যে এরকম যুক্তি,
সুরলা কণ্ঠের গান বাদ্যকে হালাল করার জন্য যেই রকম যুক্তি, ঠিক একই রকম ভাবে সুদ খাওয়ার জন্য ওই সমস্ত লোকদের এই যুক্তি যে রাসূলের যুগে মনে হয় শুধু অভাবীদের ঋণ ছিল, মনে হয় কোনো ব্যবসায়ী লোন ছিল না, হয়তো বা কোনো বিজনেস ওয়াইজ এরকম লোন ছিল না, এই কারণেই মনে হয় রাসূল হারাম করেছেন। না না না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম দৃষ্টির অধিকারী ছিলেন। কিয়ামত পর্যন্ত কি হবে সেটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে গায়েবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এমন কোনো বিধান দিতেন না নিজ থেকে যেটা আল্লাহর পক্ষ থেকে ওহী না আসতো। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপরে ওহী না আসতো। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু গায়েব জানতেন, গায়েবের মাধ্যমে রাসূলকে আল্লাহ জানাতেন, আর সেগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বর্ণনা করতেন। অতএব কারণে আজকে 1000 বা 1500 বছর পরে কি হবে এইটা না জেনে রাসূল বিধান দিয়েছেন, এই কথা বলা মানে সে ইসলাম থেকে বের হয়ে যাওয়া, রাসূলকে দূরদর্শিতা সম্পন্ন দৃষ্টির অধিকারী মনে করা থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন যে গায়েবের মালিক এবং একমাত্র গায়েবের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তার ইলম থেকে রাসূলকে যে দান করেছেন কিছু, এইটা অস্বীকারী সে কখনো মুসলিম হতে পারে না। সুতরাং সুদ হারাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আরো জানার জন্য হাদিস সংক্রান্ত আলোচনার পরে দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় সুদকে স্পষ্টভাবে পরিত্যাগ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকে থেকে সুদী সম্পূর্ণ সব কারবার আজ থেকে পরিত্যাগ করা হলো। আর তোমরা এইটাকে ভালোভাবে গ্রহণ করার জন্য আমি ঘোষণা দিচ্ছি, আমার চাচা আব্বাস, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন পর্যন্ত সুদী কারবার কোরআন দ্বারা হারাম না হওয়ার কারণে যে লেনদেনের সাথে সম্পৃক্ত ছিলেন, এই লেনদেনের সাথে সম্পৃক্ত থাকার কারণে যে সম্পত্তি তিনি সুদী কারবার হিসেবে পাওনা ছিলেন, আজকে আমি রাসূল ঘোষণা করতেছি আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত সুদী সম্পত্তি আজ পরিত্যাগ করা হলো। তাকে কেউ তার পাওনা, যে সুদী যে পাওনাটা, সেটা কেউ বুঝিয়ে দিতে হবে না। নিজের চাচারটার মাধ্যমে শুরু করছেন, কারণ নিজের ঘরেরটা দিয়ে শুরু করলেই তো বাহিরের মানুষকে বলা যাবে নিজের ঘরেরটা রেখে আমার চাচারগুলা দিয়ে দাও আর আজকে থেকে তোমরা কেউ করবা না, এটা যদি বলতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশটি অনেকেই মানতে পারতেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সম্পত্তি পাবে সেটা তোমরা দিতে হবে না, সেটা আজ থেকে পরিত্যাগ করা হলো, সুদী কারবার সম্পূর্ণভাবে আজ থেকে নিষিদ্ধ করা হলো। জানা গেল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে প্রিন্সিপাল বা মূলধন ছিল, মূলধনের বাহিরে যে লাভের অংশটা অর্থাৎ সুদের অংশ যেটা ছিল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন নিষিদ্ধ করে দিয়েছেন যে এরপরে এই লেনদেন আর করা যাবে না, ওই সম্পদের পরিমাণ ছিল 10,000 মিসকাল। 10,000 মিসকালের পরিমাণ হলো, এক মিসকাল সমান হলো 4.25 গ্রাম, অর্থাৎ স্বর্ণ 4.25 গ্রাম স্বর্ণ হলো এক মিসকাল। তার মানে 10,000 মিসকাল সমান হলো 42,500 গ্রাম স্বর্ণ। 11 থেকে 11.5 গ্রামে এক ভরি স্বর্ণ হয়। 11 থেকে 11.66 গ্রামে হলো এক ভরি স্বর্ণ। ধরেন সুবিধার জন্য, হিসেবের সুবিধার জন্য 12 করে যদি ধরা হয়, 12 গ্রামে যদি এক ভরি স্বর্ণ ধরা হয় তো 42,500কে যদি 12 দিয়ে ভাগ দেওয়া হয় দেখা যাবে যে প্রায় 3600 ভরির মতো স্বর্ণ হয়। 3600 ভরি স্বর্ণের বর্তমান মূল্য যদি হিসাব করা হয় 1 লাখ করে যদি রাউন্ড ফিগারও দেওয়া হয় তাও তো অন্তত প্রায় 36 কোটির উপরে হয়। তো এই যে এই ঋণগুলো দিয়েছেন 36 কোটির মতো ঋণ বা যেই ব্যবসায়িক যেই সুদ বা যে লেনদেন করেছেন, এটা কি শুধুমাত্র মানুষের খাবারের অভাবের কারণে আর দাফন কাফনের অভাবে এত বড় পরিমাণ ঋণ হতে পারে? তার মানে এই ঋণটা কি কেমন ঋণ ছিল? এটা ব্যবসায়িক ঋণ ছিল। আর যে ওই যে আশারায়ে মুবাশশারা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ঘোষণা দিয়েছেন যে এরা জান্নাতি হবে, জান্নাতি সাহাবীদের মধ্যে একজন ছিলেন জুবাইর ইবনে আওয়াম। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মানুষজন তাদের সম্পদ অনেকগুলো আমানত রাখতে আসতেন। তো তখন তিনি বলতেন আপনারা আমানত রাখলে তো আমার মাধ্যমে যদি কোনো কারণে আমার ভুল ছাড়া আমার অনিচ্ছায় আমানত নষ্ট হয়ে যায়, এটা তো আপনারা আর জরিমানা পাবেন না। কারণ আমানত যদি রাখা হয়, ধরেন কেউ যদি আমার কাছে 100 টাকা আমানত রাখে আর এটা যদি আমার অনিচ্ছাতেই আমার ঘর থেকে বা যে কোনোভাবে যদি আমার অনিচ্ছায় যদি নষ্ট হয়ে যায়, তো যে আমানত আমার কাছে রেখেছে সে আমার কাছ থেকে জরিমানা নিতে পারবে না। কারণ আমি এটার বাবদ তো তার কাছ থেকে কোনো রকমের কোনো প্রফিট নিই নাই, শুধু রাখতে চাইছে আমি রাখছি। এখন আমার অনাকাঙ্ক্ষিত আমার অনিচ্ছায় যদি এটা নিয়ে যায় তাহলে আমার একটা জরিমানা আমি কোত্থেকে দেবো? এই জন্য তিনি বললেন যদি আমানত রাখো তাহলে তোমরা তো
এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা পরে আর আমার কাছ থেকে চাইতে পারবে না, বরং এক কাজ করো, তোমরা আমাকে ঋণ হিসেবে দাও, এটা যেটা আমানত রাখতেছো এটাই আমার কাছে ঋণ হিসেবে রাখো, আমি এটাকে কাজে লাগাবো, যখন তোমাদের লাগে নিবা, যদি আমার কাছে থেকে নষ্টও হয়ে যায় এটারও জরিমানা তোমরা নিতে পারবা। তো সবাই সম্মত হলো যে আমানত রাখলে যেই কথা, এই লোক তার মেরে দিবে না, ঋণ দিলেও তো সে একই কথা, মেরে দিলে তো আমানতও মেরে দিতে পারে, আর না মারলে তো ঋণও মারবে না, আমানতও মারবে না। এই জন্য সবাই আমানতের জায়গায় ওনার কাছে ঋণ রাখতো, উনি ঋণটাকে ব্যবসায়িক কাজে লাগাতেন। এরপরে উনি যখন মৃত্যুবরণ করেছেন, ওনার সন্তান বলতেছেন আমি হিসাব করে দেখেছি প্রায় 22 লক্ষ দিনার ওনার কাছে আমানত বা এই ঋণের টাকা জমা ছিল। 22 লক্ষ টাকা বা 22 লক্ষ দিনার যার কাছে জমা থাকে, এটা কি খাবারের অভাবের লেনদেনের কারণে হয়? তো বলতেছে তার মানে হলো বিজনেস ওয়াইজ যে লোনগুলো সেটা রাসূলের জামানাতেও ছিল, এবং যে স্টক যে বিজনেসটা সেটা ওই জামানাতেও ছিল, স্টক এক্সচেঞ্জের ব্যবসা ওই জামানাতেও ছিল। এখন মানুষ মনে করে রাসূলের যুগ মানে মনে হয় শুধু দরিদ্র আর গরিব মানুষদের যুগ, মনে হয় ওই জামানাতে রুটি আর খেজুর ছাড়া মানুষ আর কিছুই খায় নাই। আসলে ওই জামানাতেও যে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার ছিল এটা আমরা অনেকে কল্পনাও করতে পারি না। এটা তো স্পষ্টভাবে আমরা আলোচনা করেছি এর আগেও, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার যখন জন্ম হয়েছিল, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ যখন জন্ম হয়েছিল, তার যে জীবিত থাকার অবস্থা এটার জন্য লটারি করতে গিয়ে 100 উটের কোরবানি হয়েছিল, এটা আমরা ইতিপূর্বে একদিন আলোচনা করেছিলাম। তো যদি একজন সন্তানের জন্য একজন ব্যক্তি 100 উট কোরবানি করার মতো সামর্থ্য রাখে, তার মানে সে তো আমাদের মতো, আমরা যেই চিন্তা ভাবনা করি যে ওই লোক মনে হয় শুধুমাত্র ওই সময় গরিব লোকই ছিল, আসলে তো গরিব না। যে 100 উট একজন সন্তানের জন্য কোরবানি করতে পারে সে তো গরিব কোনো লোক ছিল না, নিশ্চয়ই সে ধনী লোকই ছিল, বিদায় 100 উট কোরবানি করছে, তারপরে তার সন্তানকে সে বাঁচায় রাখার চেষ্টা করে গেছে। তার মানে আমাদের যে ধারণা যে আরব দেশ মানেই হয়তো বা ওই সময় গরিব দেশ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় শুধুমাত্র গরিবদেরকেই দেখছে, বেসুরা লোকদের গানই মনে হয় রাসূল শুনছে, মনে হয় গু খাওয়া শুকরগুলোরই রাসূল শুধুমাত্র দেখছে। এই চিন্তা ভাবনা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি এবং আল্লাহর বিধান সম্পর্কে অজ্ঞতা ছাড়া আর কিছু হতে পারে না। সুতরাং স্পষ্ট এই কথাই মেনে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে, নিশ্চয়ই এটা হারাম এবং জাতির জন্য ক্ষতিকর, অকল্যাণকর, জাতির জন্য ধ্বংসাত্মক, বিদায় আল্লাহ হারাম করেছেন। স্পষ্ট মেনে নিতে হবে। যে বা যারা সুদী কারবারের সাথে সম্পৃক্ত থেকে মনে করে তার ব্যবসা সম্প্রসারণ করবে, বাড়ি গাড়ি বৃদ্ধি করবে, মালিকানা বৃদ্ধি করবে, সে অবশ্যই অবশ্যই স্পষ্ট গুমরাহির মধ্যে আছে এবং সে ধ্বংসের অতীব কাছে গেছে। যে ব্যক্তি সুদী কারবারের সাথে সম্পৃক্ত থাকবে সে যেন আল্লাহর আযাবকে আল্লাহর কাছ থেকে ডেকে এনে দরখাস্ত করে চেয়ে নিচ্ছে। সুতরাং যে সমাজের মধ্যে সুদী কারবার যত বেড়ে যাবে ওই সমাজের মধ্যে আল্লাহর আযাব তত বেড়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল লানত করেছেন কয়েক শ্রেণীর লোকদের উপরে। আকিলার রিবা, তার মধ্যে প্রথম হলো ওই লোক যে ব্যক্তি সুদ খায়। আকিলার রিবা, যে ব্যক্তি সুদ খায় তার উপরে আল্লাহর রাসূলের লানত। ওয়া মুকিলাহু, যে সুদ খাওয়ায়, অর্থাৎ সুদ গ্রহীতা এবং সুদদাতা দুইজনের উপরে আল্লাহর রাসূলের লানত। শুধু এই পর্যন্তই নয়, ওয়া কাতিবাহু, এই সুদী কারবার করতে গিয়ে যদি কোনো দলিল লিখতে হয়, যদি এগ্রিমেন্ট করতে হয়, সেই লেখাটা যেই লোকটা লিখে দিবে ওই লোকের উপরেও আল্লাহর রাসূলের লানত। শুধু তাই নয়, ওয়া শাহিদাইহি, এই দলিলপত্র করার পরেও অনেক সময় দেখা যায় ঋণের টাকা ফিরিয়ে দেয় না, এই কারণে সাক্ষী রাখা হয়। ওই যারা সাক্ষী থাকবে এই সুদী কারবারের যে লেনদেন, এই লেনদেনের সাক্ষী যারা থাকবে, আল্লাহ রাসূল বলতেন শাহিদাইহি, ওই সাক্ষীদের উপরেও আল্লাহ রাসূলের লানত। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আকিলার রিবা, মুকিলাহু, কাতিবাহু, শাহিদাই, এই সুদী কারবারের সাথে যেই কোনোভাবে যে সম্পৃক্ত থাকবে, চাই সে খেয়ে হোক, চাই সে খাইয়ে হোক, চাই সে লিখে হোক, চাই সে সাক্ষী থেকে হোক, যে কোনো পর্যায়ে যদি এই সুদের সাথে কেউ সম্পৃক্ত থাকে আল্লাহ রাসূলের লানত তার উপরে। আর এটা যদি সে ছেড়ে দিতে না পারে তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার ঘোষণা এসেছে কোরআনে। অতএব কারণে আমরা যদি কেউ চাই যে না আমরা ভালো থাকবো, আমরা সুখে থাকবো, আমরা আনন্দে থাকবো, আমরা হালাল রিজিক ভক্ষণ করবো, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করুন, এটাই যদি আমরা চাই তাহলে অবশ্যই অবশ্যই হারাম রিজিক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, হারাম সুদী কারবার সহ সমস্ত হারাম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধ্বংসাত্মক লেনদেন তথা সুদী লেনদেন থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।